আমি সতর্ক করে দিচ্ছি, বিহারে কিন্তু 52টা লোক এখনো জেলে আছে। দয়া করে এগুলো করবেন না। পশ্চিমবঙ্গে বর্তমানে এসআইআর এর কাজ চলছে। এতদিনে প্রায় 8 কোটি ফর্ম মিলেছে। ফর্ম সংগ্রহের কাজও শুরু হওয়ার মুখে। এসবের মাঝেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ফের নিশানায় নিয়ে তাদের ভোট দেওয়ার রীতি ব্যাখ্যা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ বলেন, এসআইআর নিয়ে তৃণমূলের যন্ত্রণার আসল কারণ বোঝা গিয়েছে। সকালবেলা পায়জামা পরে দেয়, বিকেলবেলা ধুতি পরে দেয়। মৃত ভোটার। বিজেপি অনেক আগে থেকেই দাবি করে আসছে যে মৃত এবং ভুয়ো ভোটারদের কাজে লাগিয়ে ভোট ব্যাংক বাড়িয়েছে বাংলার শাসক দল তৃণমূল। আর এসআইআর হলে এদের নামই ভোটার তালিকা থেকে বাদ যাবে। তাই শাসক শিবিরের মাথা ব্যথা, যন্ত্রণা বাড়ছে। শুভেন্দুর কথায় তৃণমূলের ভেঙে পড়ার কারণ পরিষ্কার, মৃত ভোটার। এজন্যই আতঙ্কে ঘুম হচ্ছে না, প্ল্যান বি প্ল্যান সি বানাতে হচ্ছে। বিষয়টি খোলসা করে বুঝিয়েছেন বিরোধী দলনেতা। তার সাফ কথা, বিকেলবেলা ক্যামেরা অন করে হোক কি অফ করে, সকালের পোশাক বদল করে বিকেলে আরো একটা পোশাক পরে ভোট দেওয়া হয়। মাঝে মাঝে ক্যামেরায় দাড়ি কাটার ফোম মেরেও ভোটদান চলে। কোনো বুথে তো ডবল ভোটও দেওয়া হয়। এসআইআর হলে এই সব কাণ্ড আর করা যাবে না, তাই ঘুম উড়েছে তৃণমূলের বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। 50 থেকে 150 মৃত ভোটার এক একটা বুথে আছে, মিনিমাম 50 থেকে। দেখুন তৃণমূলের যন্ত্রণাটা এবং এত ভেঙে পড়ার কারণ, তার কারণটা একদম পরিষ্কার। এটা একদম পরিষ্কার, মাথা ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আতঙ্কে ঘুমাতে পারছে না। এপ্রিল মাসের পরে প্ল্যান বি প্ল্যান সি বানাতে হচ্ছে। এর কারণটা হচ্ছে এই ডেথ ভোটার, যেটা বিকালবেলা ক্যামেরা অফ করে বা ক্যামেরা অন করেও ক্যামেরার উপর দাড়ি কাটার ফোম দিয়ে মারা হয়। সকালের পোশাকটা বদল করে বিকালে আরেকটা পোশাক পরে দেওয়া হয়। এটা তৃতীয় হচ্ছে সেম বুথে, একই বুথে ডবল। এর মধ্যে তো বারুইপুরের চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী নিজে রয়েছে, একই বুথে দুটো ভোট। 100% ফর্ম ডিস্ট্রিবিউটেড করতে বলে দিচ্ছে, অথচ বাড়িতে লোক নেই। এই হোয়াটসঅ্যাপের চার্টের আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ আর এক শ্রেণীর চটি চাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ওসব হবে না। ইলেকশন কমিশন যেমন সজাগ আছে, ভারতীয় জনতা পার্টি এবারে প্রত্যেকটি ব্লক ভিডিও বুথে, আমি সতর্ক করে দিচ্ছি, বিহারে কিন্তু 52টা লোক এখনো জেলে আছে। দয়া করে এগুলো করবেন না। কয়েকদিন আগে 13 লক্ষ ডবল এন্ট্রির প্রমাণ দিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সিইও দপ্তরে গিয়ে এই সংক্রান্ত তথ্য জমা দেন তিনি। বিপুল নথি জমা দিয়ে তিনি দাবি করেন ভোটার তালিকায় 13,25,000 ডবল এন্ট্রি রয়েছে। সেই তথ্যের পুঙ্খানুপুঙ্খ হিসেবই দেওয়া হয়েছে কমিশনে। ডবল ট্রিপল এন্ট্রি 13,25,000 পেন ড্রাইভ আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা উনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনে উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে। শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী 13,25,000 নাম রয়েছে যাদের ডবল বা ট্রিপল এন্ট্রি রয়েছে। কিন্তু অন্য ইস্যুতে কমিশনের ভূমিকার সমালোচনাও করেছেন তিনি। অভিযোগ, 5,700 বিএলওর রাজনৈতিক পরিচয় সহ অভিযোগ জমা দেওয়ার পরও কমিশন এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। বিজেপির তরফে এও দাবি করা হয়েছে কমিশন জানিয়েছে তারা 70% রিপোর্ট পেয়েছে, তবে তার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। আরও জানান, এ পর্যন্ত 300 জন বিএলও বদলি করা হলেও মূল অভিযোগের সুরাহা হয়নি। মৃত ভোটার নিয়ে বিজেপি দাবি করেছে নন আধার মৃতের সংখ্যা 13 লক্ষ, আধার সংযুক্ত মৃতের সংখ্যা 33 লক্ষ। এই তথ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপির দাবি, যাদের ভাতা বন্ধ হয়েছে সেই তথ্য সরকার থেকে কমিশন যেন সরাসরি সংগ্রহ করে। যদিও বিজেপির এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বাংলার শাসক দল। পাল্টা তোপ দিকে কুণাল ঘোষ টেনে আনেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। এই প্রসেসটা জাতীয় নির্বাচন কমিশন করছে, ফলে এখন এটা করে ক্ষমতায় এসছেন। প্রতিবাদ কে করেছে? প্রতিবাদ মমতা ব্যানার্জি করেছেন।
যে অন্য রাজ্যের ভোটার তালিকা কার্যত কপি পেস্ট করে আমাদের এখানে বসানো হয়েছিল। প্রতিবাদ তো তৃণমূল কংগ্রেস করেছে। ডুপ্লিকেট ভোটার রাখা যাবে না তৃণমূল কংগ্রেস বলেছে। তৃণমূল কংগ্রেস বলেছে দুটো পয়েন্ট, একজন বৈধ ভোটারকে বাদ দিতে দেবো না। বিজেপি বরাবরই পাল্টা অভিযোগ তুলেছে, দুর্নীতি থেকে চোখ ঘোরাতেই তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে। তবে শাসক শিবিরের বক্তব্য, তৃণমূল এসআইআর এর বিরোধী নয়। 2002 সালে প্রায় 2.5 বছর ধরে এসআইআর হয়েছিল। এবারে সেই প্রক্রিয়া কমিশন মাত্র 2 মাসে সারতে চাইছে, যা থেকে স্পষ্ট বারবার বাংলা দখলের স্বপ্ন ব্যর্থ হওয়ায় এসআইআর এর নাম করে এবারে বাংলার কয়েক কোটি প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে পিছনের দরজা দিয়ে রাজ্য দখলের চেষ্টা করছে পদ্ম শিবির। ফলে শাসক বিরোধী চর্চায় উত্তাল রাজ্য রাজনীতি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।